সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলওয়ার হোসাইন। আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মকারক। আমরা আজকে কর্মকারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি কর্তা যা করেন তাই কর্ম, আর বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে এই কর্মের সম্পর্কের নামই হচ্ছে কর্মকারক। আমরা এর আগে আলোচনা করেছি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যায় সেটি হয় কর্মকারক। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমি বই পড়ি। এখানে কি পড়ি? বই। সুতরাং বই হবে কর্মকারক। তাকে বলো, কাকে? সুতরাং কাকের উত্তর হচ্ছে তাকে, সুতরাং তাকে হবে কর্মকারক। কর্ম প্রধানত দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। অর্থাৎ বাক্যস্থিত বস্তুবাচক কর্মপদটিকে মুখ্য কর্ম বলে। অর্থাৎ ক্রিয়াপদকে কি প্রশ্ন করে যে ধরনের কর্ম পাওয়া যায় সেটি হচ্ছে মূলত মুখ্য কর্ম। যেমন আমি বই পড়ি, বই হচ্ছে মুখ্য কর্ম, আর বাক্যস্থিত ব্যক্তিবাচক কর্মপদটিকে গৌণ কর্ম বলে। অর্থাৎ কাকে প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যাবে সেটি হবে মূলত গৌণ কর্ম। যে আমরা আগে উদাহরণ দিয়েছিলাম তাকে বলো, কাকে? তাকে, সুতরাং তাকে হবে, এটি একটি গৌণ কর্ম। কর্মকারক মূলত চার প্রকার: সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। যে বাক্যে ক্রিয়াপদের কর্মপদ উল্লেখ থাকে সেই বাক্যের কর্মকে সকর্মক্রিয়া কর্ম বলে। যেমন আমি বই পড়ি, কি পড়ি? বই। অর্থাৎ এখানে পড়ার কর্ম হচ্ছে বই, উল্লেখ থাকার কারণে বইকে আমরা সকর্মক্রিয়ার কর্ম বলবো। সে উপন্যাস পড়ছে, কি পড়ছে? উপন্যাস। সুতরাং ক্রিয়াপদের কর্ম উপন্যাস এইখানে উল্লেখ থাকার কারণে এই উপন্যাস কর্মটিকে আমরা বলবো সকর্মক্রিয়ার কর্ম। অর্থাৎ ক্রিয়াপদের কর্ম উল্লেখ থাকলে সেই কর্মটাই হয় মূলত সকর্মক্রিয়ার কর্ম। যে বাক্যে কর্মকর্তার দ্বারা সম্পাদিত না হয় অন্যের দ্বারা যদি সম্পাদিত হয় সেই বাক্যের কর্মপদকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তাকে যেতে বলো। যে এখানে কর্তা যেতে বলার কাজটা সে নিজে না করে আরেকজনকে বলছে তাকে যেতে বলো। সুতরাং কাকে? তাকে। সুতরাং এই তাকেকে আমরা বলবো প্রযোজক ক্রিয়ার কর্ম। ছেলেটিকে খেতে দাও। যে বলছে সে খেতে দিচ্ছে না আরেকজনকে কাজটি করার জন্য বলা হচ্ছে। সুতরাং এই বাক্যের কাকে, ছেলেটিকে, এই ছেলেটিকে আমরা বলবো প্রযোজক ক্রিয়ার কর্ম। যে বাক্যে কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে গঠিত হয় তাকে সমধাতুজ কর্ম বলে। এটি চেনার আরো একটি সহজ কৌশল হচ্ছে কর্মপদ এবং ক্রিয়াপদ দেখতে একই রকম মনে হবে। এই ধরনের কর্মপদকে বলা হবে সমধাতুজ কর্ম। অর্থাৎ কর্মপদ ক্রিয়াপদ একই ধাতু থেকে গঠিত হবে। যেমন খুব, ঘুম, ঘুমিয়েছি। ঘুমিয়েছি এবং ঘুম দুটি মূলত একই ধাতু থেকে উৎপত্তি হয়েছে। সুতরাং এই কারণে ঘুম কর্মকে আমরা সমধাতুজ কর্ম বলবো। খুব ঠকা, ঠকেছি। ঠকা এবং ঠকেছি একই প্রকৃতির। ঘুম, ঘুমিয়েছি একই প্রকৃতির। সুতরাং এই ধরনের কর্মকে আমরা সমধাতুজ কর্ম হিসেবে চিহ্নিত করব। উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য কর্ম বলে, আর তার সম্পর্কে যে কথাটি বলা হয় তাকে বিধেয় কর্ম বলে। আমি আবার বলছি, বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য কর্ম, আর তার সম্পর্কে যে কথাটি বলা হবে সেটি হচ্ছে বিধেয় কর্ম। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই দুধকে আমরা দুগ্ধ বলি। কাকে? দুধকে। দুধ সম্পর্কে বলা হচ্ছে কি বলি? দুগ্ধ। সুতরাং দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম আর দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থেকো, শুভকামনা নিরন্তর।